প্রথমে হচ্ছে লফলা। লফলা যোগে একটা শব্দ গঠন আমরা দেখব। তাহলে ক, তার নিচে আমরা ল যোগ করব, হয়ে গেল ক লফলা। খ, তার নিচে ল যোগ করব, খ লফলা। একই রকমভাবে গ, তার নিচে ল, গ লফলা। ঘ, তার নিচে ল, ঘ লফলা। এরকমভাবে প্রত্যেকটি। এবার আমরা যাচ্ছি শব্দে। এই লফলা দিয়ে কোনো বর্ণের সঙ্গে ল যুক্ত হয়ে কীরকমভাবে শব্দগুলো তৈরি হচ্ছে। অম্ল, গ্লান, শ্লোক, শ্লথ, ফুল্ল। পল্লী, গ্লানি, ঝিল্লি, চুল্লি, প্লেগ। শুক্ল, ক্লেশ, শ্লথ, বেশ। প্লীহা রোগে, ক্লেশ ভোগে। গ্লানি পায়, ম্লানতায়। ভল্ল হাতে, মল্ল মাতে। পল্লব, বিপ্লব, প্লাবন, বল্লভ। মল্লিকা, অশ্লীল, প্রফুল্ল, আহ্লাদ। তোমরা উচ্চারণগুলো খেয়াল রাখো, আহ্লাদ উচ্চারণটা, আহ্লাদ নয় কিন্তু। শুক্ল বসন পরিধান করিবে, অধিক অম্ল খাইলে পীড়া হয়। জলপ্লাবনে দেশ ভাসিয়া যায়, মা তার ছেলেকে আহ্লাদ করে। অপরের গ্লানি করিও না। এবার আমরা যাচ্ছি বফলা। বফলা যোগে শব্দ গঠন। কয়ের নিচে ব, কয় বফলা। ক্ষয়ের নিচে ব, ক্ষয় বফলা। এইরকমভাবে প্রত্যেকটি। আর এগুলো যোগে শব্দ হচ্ছে অশ্ব, জ্বর, শ্বাস, বিশ্ব, তরা। স্বাক্ষর, স্বভাব, আস্বাদ, স্মারক। পক্ক, কেশ, শ্বেত, বেশ। জড় দেহে, সেদ বহে। স্বীয় জিহ্বা শাসনে রাখিবে। তোমরা এখানটায় খেয়াল করো, জিহ্বা উচ্চারণটা কিন্তু জিহ্বা, জিহ্বা নয়। তাহলে স্বীয় জিহ্বা শাসনে রাখিবে। সাধ্বী নারী পূজনীয়া, অন্যকে বিদ্বেষ করিও না। সৎপথ অন্বেষণ করো, বিল্বফল খাইতে সুস্বাদু। উষ্ম কৃষ্ণ, বিষণ্ণ বিষ্ণু পরাহ্ন। কি শব্দ আমরা দেখলাম। আরব দেশ বড় উষ্ণ, রাম সর্বদাই বিষণ্ণ থাকে। ত্রিশাতুরকে জল দান করিবে, কৃষ্ণ দ্বারকার রাজা ছিলেন। এবার আমরা যাচ্ছি নফলা। কোনো বর্ণের পরে দন্তন যুক্ত হওয়া। এরকমভাবে আমরা এগুলো পড়ব, কর্ণফলা, ক্ষয়নফলা করে। তারপর এগুলো যে শব্দ হচ্ছে দেখো তোমরা, রত্ন, ভগ্ন, স্বপ্ন, স্নেহ, বিঘ্ন। আসন্ন, প্রসন্ন, কৃতঘ্ন, পরাহ্ন। যত্ন করে বিঘ্ন হরে, স্নান ছলে মগ্ন জলে। চিহ্ন ধরো, প্রশ্ন করো, করো যত্ন পাবে রত্ন। ভগ্নোৎসাহ হইও না, কৃতঘ্ন হওয়া বড় দোষ। মায়ের স্নেহ অতুলনীয়, দরিদ্রকে অন্নদান করো। প্রত্যহ স্নান করা উচিত, রুগ্ন হইলে ঔষধ সেবন করিবে। মধ্যাহ্নে রবির তাপ প্রখর হয়। এবার হচ্ছে মফলা। কোনো শব্দ তার নিচে ম যুক্ত হয়ে গেল, ক মফলা, ক্ষয় মফলা করে প্রত্যেকটা পড়বে। আর শব্দগুলো হচ্ছে পদ্ম, জন্ম, আত্মা, ব্রহ্মা। উচ্চারণ কিন্তু পদ্ম, পদ্ম নয়। জন্ম, আত্মা, অনেকে আত্মা বলেন কিন্তু তোমরা বলবে আত্মা। আত্মা হচ্ছে শুদ্ধ উচ্চারণ। পদ্ম, জন্ম, আত্মা, ব্রহ্মা। গুল্ম,
শ্মশান, বাষ্ময়, গ্রীষ্ম। এবার হচ্ছে মফলা, কোনো বর্ণের সঙ্গে ম যুক্ত হবে। আমরা দেখতে পাচ্ছি কমফলা, খমফলা, গমফলা করে প্রত্যেকটা পড়বে। তার যোগে শব্দ হচ্ছে পদ্ম, জন্ম, আত্মা, ব্রহ্মা, গুল্ম, শ্মশান, বাষ্ময়, গ্রীষ্ম। বাগ্মীযত সম্মানিত, রুক্মিণীর মতিধীর, আত্মসুখ পরাণমুখ, আকস্মাৎ রশ্মিপাত, অবোধের বৃথা জন্ম, ছদ্মবেশ পরিহার করো, পদ্মফুল অতি মনোহর, হিরণ্ময় পাত্র বহুমূল্য। বাল্মীকি রামায়ণ রচনা করেন। গ্রীষ্মকালে রৌদ্রের তাপ প্রখর হয়, ব্রহ্মদেশে শ্বেতহস্তি পাওয়া যায়। এবার দেখো তোমরা রেফ যোগে শব্দ গঠন। দর্প, মূর্খ, স্বর্ণ, বর্ষ, কর্কশ, দুর্জন, ভর্ৎসনা। তর্ক করে দর্প হরে, মূর্খ নরে গর্ব করে। দুর্জনের সহবাস ত্যাগ করো, নির্ঝরের জল শীতল। বৃথা কথায় কর্ণপাত করিও না, নির্দয় হইও না। নির্ধনতা দুঃখের আকর, খল লোক সর্পের ন্যায়। দুর্ভাবনা ত্যাগ করা উচিত, সৎ পরামর্শ গ্রহণ করো, নির্লোভ হওয়া আবশ্যক। এবার দুই ব্যঞ্জন বর্ণের সংযোগ। এখানে আমরা দেখতে পাচ্ছি ক আর ক মিলে হয়ে গেল কইক সংযুক্ত। এবার এই কইক সংযুক্ত দিয়ে আমরা একটা শব্দ গঠন করব এবং সেই শব্দকে আমরা বাক্যে ব্যবহার করব। দেখো, চোরকে সকলে ধিক্কার দেয়, গুরুজনকে ভক্তি করো। বিপদে অধীর হওয়া কাপুরুষের লক্ষণ, শঠের প্রলোভনে মুগ্ধ হইও না। বীজ হইতে অঙ্কুর উৎপন্ন হয়, বিশৃঙ্খলা ভাব ভালো নহে। প্রতিদিন অঙ্গ মার্জনা করিবে, নিয়ম লঙ্ঘন করিও না। ভালোরূপ উচ্চারণ করিতে শিক্ষা করো, বিষয়ে আগ্রহ ভালো নয়। লোক বুঝিয়া যাচনা করিবে, দোষ করিলে লজ্জিত হইবে। শীতকালে কুজ্ঝটিকা হয়, ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হও। চঞ্চলতা বড় দোষ, জ্ঞান লাভ সকলের বাঞ্ছনীয়। সজ্জনের মনোরঞ্জন করো, ঝঞ্ঝাবায়ু ভয়ঙ্কর। ধনবানেরা অট্টালিকায় বাস করে, কণ্টকময় পথে চলিও না। উৎকণ্ঠা পরিত্যাগ করো, পণ্ডিত লোক সভার ভূষণ। বিবাদে নীরব থাকাই উত্তম, প্রত্যুষে শয্যা হইতে উত্থান করিবে। অজীর্ণে উদ্গার হয়, শীতে দ্বার উদ্ঘাটন করিও না। সমুদ্দেশ্যে কাজ করিবে, বিপদে হতবুদ্ধি হইও না। পৃথিবীতে অনেক অদ্ভুত পদার্থ আছে, সন্তোষ পরম ধন। দুগ্ধ মন্থনে মাখন উৎপন্ন হয়, ঈশ্বরকে বন্দনা করো। বিপদে বন্ধুর পরীক্ষা হয়, কুবিষয়ে লিপ্ত হইও না। কুজ্জ দেখিয়া উপহাস করিও না। মেঘের শব্দে ময়ূর নৃত্য করে, আরাধ্য বিষয় শীঘ্র সমাপন ভালো। সম্পদকালে নম্র হইবে, লম্ফ দিয়া চলিও না। পাঠশালায় যাইতে বিলম্ব করিও না, দম্ভ করা অনুচিত। মৎস্যের শরীরে শল্ক আছে, ফাল্গুন ও চৈত্র মাস বসন্তকাল। কদাচ অসৎ কল্পনা করিও না, প্রগল্ভতা ভালো নয়।
পশ্চাৎ ভাবিয়া কার্য করিবে, মানির অপমান শিরচ্ছেদ তুল্য, সদা পরিষ্কৃত থাকিবে, শিষ্ট হইতে চেষ্টা করো, নিষ্ঠুর বালক সকলের অপ্রিয়, পলাশ ফুলের গন্ধ নাই, অসম্ভব আশা নিষ্ফল হয়, পুরস্কার পাইতে চেষ্টা করো, হস্তিরও পদস্খলন হয়, সুস্থতা সুখের মূল, পরস্পর কলহে অনিষ্ট ঘটে, অভিমানে স্ফীত হইও না। এবার দেখো 3 ব্যঞ্জন বর্ণের যোগ, ক মূর্ধন্য স আর মূর্ধন্য মিলে হয়ে গেল কয় মূর্ধন্য স ক্ষয় ন। গ্রীষ্মকালে রবির কিরণ অতি তীক্ষ্ণ, সূক্ষ্মদর্শী হওয়া আবশ্যক, অভক্ষ ভক্ষণ করা অনুচিত, দুরাকাঙ্ক্ষা বড়ই দোষ, স্বর্ণের বর্ণ উজ্জ্বল, সৎপুত্র কুলের ভূষণ, ক্ষমা মহত্বের লক্ষণ, দৌরাত্ম্য ভালো নয়, কাহাকেও কুমন্ত্রণা দিও না, শোকাতুরকে সান্ত্বনা করিবে, ইন্দ্রিয় জ্ঞানের দ্বার স্বরূপ, সন্ধ্যাকালে ঈশ্বরকে ভজনা করিবে, সন্ন্যাসীরা গৃহত্যাগী, সকলের সহিত সম্প্রীতি রাখিবে, সম্ভ্রান্ত জন সর্বত্র মাননীয়, পিতামাতার অর্চনা করো, তর্জন গর্জন করিও না, সৎপথ নির্দেশ করো, নির্ধারিত বিষয় ত্যাগ করা ভালো নয়, ধার্মিক লোক পৃথিবীর অলঙ্কার, সৎকার্যে আলস্য করিও না, পর্বত হইতে নদীর উৎপত্তি, মথুরার পার্শ্ব দিয়া যমুনা প্রবাহিত, কাহারও প্রতি লোষ্ট্র নিক্ষেপ করিও না, নিষ্প্রয়োজনে বাক্য বলিতে নাই, পরিষ্কৃত বস্ত্র পরিধান করিবে, সকলের সহিত সম্প্রীতি রাখিবে। এবার দেখো দুষ্টমতি লঙ্কাপতি হরে নিল সীতাসতী, রামচন্দ্র গুণাধার তরা গিয়ে সিন্ধু পার, ঘোরতর যুদ্ধ করে বধিলেন লঙ্কেশ্বরে, সীতাসহ পুনরায় চলিলেন অযোধ্যায়, লঙ্কাপুরে ছিল রানী কত কষ্ট নাহি জানি, অন্তঃসত্ত্বা ছিল সীতা বিনা দোষে নির্বাসিতা, বাল্মীকির তপোবনে শুভদিনে শুভক্ষণে, বীরপুত্র লবকুশ করিলেন সুপ্রসব, অবশেষে পুত্রবতী ঘরে নিল রঘুপতি, পুণ্যাত্মা যুধিষ্ঠির ধর্মে কর্মে মতিস্থির, দুর্যোধনে চক্র করে পাশা খেলে রাজ্য হরে, পঞ্চভ্রাতা বনে যায় কত কষ্ট তাতে পায়, পরিতপ্ত ঋষিগণ খেদান্বিত সাধুগণ, 5খানি গ্রাম চায় সুচাগ্র নাহি দিলে তাই, মন্দমতি কুরুবংশ ক্রমে সব পায় ধ্বংস, সংশয় মিথ্যা নয় যথা ধর্ম তথা জয়। এবার আমরা শিখব পশুর নাম। গন্ডার ছাগল গাধা তরুক্ষু শৃগাল, কুকুর উল্লুক ঘোড়া ভল্লুক বিড়াল, সিংহ হাতি খরগোশ মহিষ শূকর, উট গরু বাঘ ভেড়া হরিণ বানর। বৃক্ষের নাম সেগুন চন্দন নিম দেবদারু শাল, বাদাম মান্দার বট তেঁতুল তমাল, সুন্দরী শিমুল তাল চালিতা চামল, বাঁশ তুত ঝাউ শিশু অশ্বত্থ হিজল। বস্তুর নাম ঘড়ি ঘটি থাল বাটি পিল সুচ টাট, রেকাব দোয়াত গাড়ু কলসি কপাট, কাগজ কলম কাঁচ কোদাল কার্পাস, সিন্দুক বন্দুক দড়ি আলমারি গ্লাস। ফুলের নাম কামিনী মালতী জুথি কেতকী মল্লিকা,
গোলাপ টগর চাপা জবা শেফালিকা, গন্ধরাজ সূর্যমুখী কুন্দ কৃষ্ণচূড়া, বকুল পলাশ পদ্ম কদম্ব ধুতুরা। পক্ষীর নাম চাতক চকর কাক কাকাতুয়া চিল, সারস খঞ্জন ঘুঘু শালিক কোকিল, হাঁসবাজ বুলবুল কপোত বাবুই, ময়না মোরগ বক ময়ূর চড়ুই। বাদ্যযন্ত্র তবলা বেহালা বাঁশি বীণা পাখোয়াজ, করতাল তানপুরা সেতার এসরাজ, সানাই সারঙ্গ শঙ্খ কাঁসি ঢাক ঢোল, নাগারা টিকারা কাঁড়া জগঝম্প খোল। এবার আমরা শিখব ঋতুর নাম। 6 ঋতু রয়েছে: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। বৈশাখ জ্যৈষ্ঠ 2 মাস গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল, ভাদ্র আশ্বিন 2 মাস শরৎকাল, কার্তিক অগ্রহায়ণ 2 মাস হেমন্তকাল, পৌষ মাঘ 2 মাস শীতকাল, ফাল্গুন চৈত্র 2 মাস বসন্তকাল। তিথি ও পক্ষ প্রতিপদ, এগুলো হচ্ছে সবগুলো তিথি। প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা ও অমাবস্যা। 2 পক্ষ রয়েছে, শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ। 15 দিনে 1 পক্ষ। যখন চন্দ্র বাড়িতে থাকে তখন শুক্লপক্ষ, আর যখন চন্দ্র ক্ষয় পাইতে থাকে তখন কৃষ্ণপক্ষ। শুক্লপক্ষের শেষ তিথিকে পূর্ণিমা এবং কৃষ্ণপক্ষের শেষ তিথিকে অমাবস্যা বলে। পঞ্চ ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। গ্রহণ গ্রহণ 2 প্রকার: সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ। অমাবস্যায় সূর্যগ্রহণ ও পূর্ণিমায় চন্দ্রগ্রহণ হয়। সকল অমাবস্যায় বা পূর্ণিমায় গ্রহণ হয় না। বড় কে? আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারে যে বড় হয় বড় গুণ তার। গুণেতে হইলে বড়, বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। সময় খেলায় মজিয়া শিশু, কাটাও না বেলা, সময়ের প্রতি কভু করিও না হেলা। আজি যে সময় গত হইল তোমার, আসিবে না পুনঃ তাহা আসিবে না আর। তাই বলি বৃথাকাল করিও না ক্ষয়, আপনার কাজ করো থাকিতে সময়। পড়ার সময় গোল করিও না। দেখো রাম, কাল তুমি পড়ার সময় বড়ই গোল করিয়াছিলে, পাঠের সময় গোল করিলে পড়া হয় না। কেহ কিছুই শুনিতে পায় না, তোমাকে বারণ করিতেছি আর কখনো পড়ার সময় গোল করিও না। যিনি তোমার পড়া লইবেন তাহার নিকট স্থির হইয়া দাঁড়াইবে, মাথা হেট করিয়া দাঁড়াইবে না। তাড়াতাড়ি পড়িও না, কোনো শব্দ পড়িতে না পারিলে জিজ্ঞাসা করিয়া লইও। মিছামিছি পড়িয়া যাইও না, না বুঝিয়া পড়িলে কোনো ফল হয় না। প্রভাত বর্ণন পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলই ফুটিল। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। ফুটিল মালতী ফুল সৌরভ ছুটিল, পরিমল লোভে অলি আসিয়া জুটিল। গগনে উঠিল রবি লোহিত বরণ, আলোক পাইয়া লোক পুলকিত মন। শীতল বাতাস বয় জুড়াই শরীর, পাতায় পাতায় পড়ে নিশির শিশির। উঠো শিশু মুগ্ধ পর নিজ বেশ, আপন পাঠেতে মন করহ নিবেশ। কাক ও জলের কলসি। এক দিবস এক কাক
পিপাসায় কাতর হইয়া ইতস্তত ভ্রমণ করিতেছিল। হঠাৎ একটি জলের কলসি দেখিতে পাইয়া জল পান করিবার জন্য উহার নিকটে গেল, কিন্তু জল কলসির কানার নিচে থাকায় কাকের ঠোঁট ততদূর প্রবেশ করিতে পারিল না। কাক কিছুতেই জল পান করিতে পারিল না। পরে কলসি ভাঙিবার চেষ্টা করিল, সে চেষ্টাও বিফল হইল। অবশেষে কলসি উল্টাইতে চাহিল, কিন্তু কাকের শরীরে অধিক বল ছিল না বলিয়া সে চেষ্টাও বৃথা গেল। কাক নিকটে কতকগুলি প্রস্তরখণ্ড দেখিল। অনুপায় হইয়া কাক শেষে একটি প্রস্তরখণ্ড ঠোঁট দ্বারা কলসির মধ্যে ছুঁড়িয়া ফেলিতে লাগিল। প্রস্তরগুলি কলসির তলায় পড়াতে জল কলসির মুখে উঠিল। তখন কাক ইচ্ছামতো জল পান করিয়া তৃষ্ণা নিবারণ করিল। এবার একটা গল্প দেখো, মা ও ছেলে। মা, ওই বাড়িটি কার? বাড়ির চারিদিকে কি সুন্দর ফুলের বাগান, বাগানে কত ফুলই ফুটিয়া রহিয়াছে, এমন ভালো ফুল তো আর কখনো দেখি নাই। সুরেশ, তুমি জানো না, ওই বাড়িটি জগদীশ বাবুর। তাহার পিতা বড় দুঃখী ছিলেন। জগদীশের বয়স যখন 7 বৎসর, তখন তাহার বাপ মরিয়া যান। জগদীশ বড়ই দুঃখে পড়ে, কিন্তু তখন হইতে সে মন দিয়া লেখাপড়া শিখিতে থাকে। দেখো জগদীশ কেমন লেখাপড়া শিখিয়াছে। লেখাপড়ার গুণেই জগদীশ বড়লোক হইয়াছে। এখন জগদীশ গাড়ি ঘোড়া চড়িতেছে, কত লোকের উপকার করিতেছে। এখন তাহার বড়ই মান, কতই আদর। দেখো সুরেশ, লেখাপড়ার কেমন গুণ। যদি মন দিয়া লেখাপড়া শিখো, তবে তুমিও জগদীশের মতো বড়লোক হইতে পারিবে ও সমাজে আদরণীয় হইবে। মহারানী ভিক্টোরিয়া। মহারানী ভিক্টোরিয়া 64 বৎসর রাজত্ব করিয়া 81 বৎসর বয়সে পরলোক গমন করেন। কোনো দেশে রাজা বা রানী নির্বিঘ্নে এত দীর্ঘকাল রাজত্ব করিয়া যাইতে পারেন নাই। 1897 অব্দের জুন মাসে মহারানীর 60 বৎসর রাজত্ব পূর্ণ হয়। সেই সময় বিলাতে ও ভারতে অতুল ও অনির্বচনীয় উৎসব এবং ধুমধাম হইয়াছিল। তাহার মৃত্যুর পরে ক্রমান্বয়ে 7ম এডওয়ার্ড, 5ম জর্জ, 8ম এডওয়ার্ড ও 6ষ্ঠ জর্জ রাজা হইয়াছিলেন। সম্রাট 6ষ্ঠ জর্জের মৃত্যুর পর তাহার জ্যেষ্ঠা কন্যা রানী এলিজাবেথ নাম গ্রহণ করিয়া রাজত্ব করিতেন। আমাদের বাল্যশিক্ষা পাঠ এখানেই শেষ হলো।